আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভাবছি যে খিচুড়ি রান্না করব। তার জন্যে এই বুট কিনে আনছে আর ডিম কিনে আনছে। দেখি এদিকে আমি বুটগুলো আর ডিমগুলো ঘরে রেখে এই ছাগলগুলোর জন্য টাপের মধ্যে চাল ডাল এগুলো মিশিয়ে খাইতে দিলাম। উনি ছাগলগুলোর ঘরটার দরজা খুলে দিল, এই চাপড়গুলো খাইতেছে। এটা নগল পাইবে, ওটা নগল পাইবে। বাড়িতে কয়েকটা ছাগল পালতেছি, কেননা যখন কোনো টাকা টুকার দরকার হয় এখান থেকে বিক্রি করে সে অভাবটা পূরণ করতে পারি। সেজন্য এগুলো হয়েছে গ্রামের মানুষের অভাবের সম্বল। অনেকেই এইভাবে মুরগি, হাঁস, ছাগল এগুলো পালে বাড়িতে। কয়েকটা ডিম কিনে আনছে, অনেক কয়টা ডিম আনছে। এগুলো রেখে দিলাম একটা বাটির মধ্যে, কয়টা বালু দিয়ে তার উপরে রেখে দিলাম। এই বুট আনছে, বুট একটা বাটির মধ্যে কয়টা ভিজিয়ে নিব। এখন ভিজিয়ে রাখবো। বাটির মধ্যে বুট দিয়ে দিলাম, এখন জল দিয়ে ভিজিয়ে রাখতেছি। বুট ভালোভাবে ভিজা গেলে তারপর খিচুড়ি রান্না করবো এগুলো দিয়ে। তার সাথে ডিম দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাবো। আপনারা দেখতে থাকুন। কয়েকদিন ধরে একতালে বৃষ্টি দিতেছে, ছাগলগুলোর একদম খুবই অসুবিধা। শুধু চাপট চাইল এগুলো দিয়ে রাখা হইতেছে এগুলোকে। এগুলো খাইয়ে ঘাস শুকাই না, যদি শুকায় আবার বৃষ্টি নামে আবার ভিজে যায়। কদিন ধরে একতালে বৃষ্টি হইতেছে। বাড়ির দুপুরগুলোকে নামানো যাচ্ছে না, কারণ বাড়ির চারোদিকে শুধু জল আসছে অনেক। সেজন্যে এই যে আমি শুকনা খিচুড়ি রান্নার জন্য 2 পোয়া সিদ্ধ চাল নিয়েছি আর 1 পোয়া আওলা চাল দিতেছি। কন্ট্রোলের চাল পাই সেই চাল দিয়ে আর সিদ্ধ চাল দিয়ে, সাথে 2 কাপের মতন ডাল দিয়ে দিতেছি। এগুলো দিয়ে শুকনো খিচুড়ি রান্না করবো আজকে। ডালগুলো এখন উঠিয়ে নিব। যে ডাল বরমের মধ্যে উঠিয়ে নিলাম, যে কটা ছিল। আর খিচুড়ি রান্নার জন্য এই চাল ডাল এগুলো একটা রাইস কুকারের এই সসপ্যান এটার মধ্যে দিয়ে দিলাম। এগুলো এখন ধুয়ে আনবো। এদিকে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো বেটে নিব। একদম বেটে নিয়ে তারপর ওই চালগুলো ধুয়ে তারপর আসতেছি। এদিকে আমি চাল ডাল এগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই মশলাগুলো এভাবে সকল মশলাপাতি রেডি করে নিয়েছি একটা থালার মধ্যে। এই দেখুন, হালদির গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, তারপরে জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপর ধনিয়ার গুঁড়ি। এখানে আছে রসুন থেতো করে রাখছি, আদা এবং কাঁচা লঙ্কা বেটে নিছি, পেঁয়াজ থেতো করে নিছি। এটার মধ্যে আছে লবণ, এটার মধ্যে আছে সরষের তেল। এগুলো আমি এখন এক এক করে খিচুড়ি যে রান্না করব এই চালটার মধ্যে দিয়ে দিতেছি হালদির গুঁড়ি, দিতেছি গরম মশলার গুঁড়ি, দিতেছি জিরার গুঁড়ি, তারপর দিয়ে দিতেছি মরিচের গুঁড়ি, আর দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিতেছি যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো বেটে রেখেছি, এগুলো দিয়ে দিতেছি। হাত দিয়ে কাঁচা নামিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। যে এখন দিয়ে দিতেছি সরষের তেল। এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন দিয়ে নিতেছি জল অল্প পরিমাণে। হাতটা পরিষ্কার করে অল্প বেশি পরিমাণে জল দিয়ে দিব। আরও 1 বাটি দিয়ে দিব জল। এখন দেখি ভালো লাগবে কি না, আরও লাগবে।
হয়ে গেছে, এক হাত দিয়ে নেওয়া সম্ভব নয়, তাই গ্যাসের ওখানে নিয়ে অন করে গ্যাসটা আমি অন করে দিলাম। এই সসপ্যানটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। খিচুড়িটা হতে থাকুক, এদিকে আমি আলু আর ডিম এগুলো সিদ্ধ করে নিয়েছি। এগুলো এখন সিলিয়ে তারপর রেডি করব। এক হাত দিয়ে মোবাইল ধরতেছি, এক হাত দিয়ে এগুলো করতে হতেছে। কিসে নামাই, ঘুরানি মারে। চারজন মানুষ, তাই 4টা ডিম নিয়ে নিছি আর কয়েকটা আলু নিয়েছি। এখন এগুলো আমি অল্প জোরাইলে পরে ছিলিয়ে নিব। এদিকে আমি আলু ডিম ওগুলো ছিলিয়ে নিয়েছি, তারপর এই কাঁচা লঙ্কা কয়েকটা কেটে নিলাম, পেঁয়াজ নিয়ে নিতেছি। এগুলো রেডি করে এই আলুগুলো ছোট ছোট করে কেটে নিতেছি। আমার মেয়ে বললো যে সবজিটা রান্না করবে, কড়াটার মধ্যে আগে থেকে তেল আসছিল, সেই কড়াটাই দিয়ে দিলাম। এই কড়াটার মধ্যে ডিম আলু এগুলো রান্না করব। খিচুড়িটা প্রায় হয়ে আসলো, এই যে আর অল্প হবে। এদিকে কড়ার তেল যেহেতু গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেওয়া হইতেছে। ডিমগুলো আগে ভেজে নেওয়া হবে। এখন হলদির গুঁড়ি, সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ডিমগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হইতেছে। এইভাবে ভাজা নিলে ডিমগুলো খাইতে ভালো লাগে। এই যে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতেছে। কয়েকটা জিরা ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে আলু দিয়ে এইভাবে লাড়াচাড়া করতেছে। দিয়ে দেওয়া হলো হলদির গুঁড়ি, দিয়ে দেওয়া হলো ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি। এগুলোর মধ্যে হলদির গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ি, অল্প পরিমাণে জিরার গুঁড়ি দিয়ে নেওয়া হলো। এখন দিয়ে নেওয়া হলো স্বাদ মতো লবণ। এখন অল্প ভালোভাবে লাড়াচাড়া করে জল দিয়ে দেওয়া হবে। জল দিয়ে নেওয়া হলো অল্প পরিমাণে, আর অল্প দিয়ে দেয়, যেহেতু খিচুড়ি দেখা হবে তার জন্য আর অল্প জল দিয়ে দেওয়া হলো। এখন থাকুক, আমি এদিকে খিচুড়িটা দেখি। যে খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটা এখন বেড়ে নিব। জড়িয়ে গেলে এইটাই না আসবে, অল্প ডাল দিয়েছি তাই অল্প নেশা নেশা হয়েছে। আর বুট দেওয়ার জন্য মনে আসছিল না, তাই পরে বুট দিয়ে নিছি। এই যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর সেন্টও বাইরেছে এগুলো দিয়ে। এদিকে ডিমের সবজিটা হইতেছে। খিচুড়িগুলো আমি একটা গামলার মধ্যে বেড়ে নিলাম জোড়ানোর জন্যে। ওদিকে সবজিটা হইতেছে, এটা আগে থাকতে বাইরে নিলাম যাতে সবজিটা হইলে দাওটা গরম থাকলে খাওয়া যাবে না, সেই জন্যে। সবজিটা যেহেতু হয়ে আসতেছে তাই এই কষিয়ে নেওয়া ডিমগুলো সবজির মধ্যে দিয়ে দেওয়া হইলো। অনেক সুন্দর হয়েছে সবজিটা। ভালো কিছু রান্না করার জন্য সবারই ইচ্ছা থাকে, কিন্তু
তার মধ্যেই সবসময় পারা যায় না, যখন পারি অবশ্যই চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। আজকের ওয়েদারটা অল্প ভালো ভালো মনে হইতেছে, অল্প রোদের মুখ দেখা যাচ্ছে, অল্প বাতাসও ছাড়ছে। ওদিকে আমাদের খানা রেডি। একটা ডিম সবার থালাতে দিয়ে দিতেছি। মনের মধ্যে অনেক আশা নিয়ে ভিডিওগুলো বানাই, তাই আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্যে। আর অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু বলতে পারি না, সেইভাবে ঝোল দিব না। সেই জন্য আপনারা আমি কি অবস্থায় আমাদের সংসারটা চালিয়ে নিতেছি দেখতে পারতেছেন। খানা রেডি। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমার এই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সাজিদ কি করলো আমার পাশে থাকবেন। যারা যারা নতুন ভিউয়ার্স আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন, একটা লাইক করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা আমার এই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এদিকে আমার মেয়ে খিচুড়ি খাওয়ার জন্য বসে গেছে, আর ছেলে আসলো, এসে বসে গেছে। ওর খাওয়ার থেকে খেলার নেশাটা অল্প বেশি। ছেলে মেয়ে ওরা খুব তৃপ্তি সহকারে খাইতেছে, ওদের কাছেও খিচুড়িটা অনেক টেস্ট লাগছে বলল। এদিকে উনিও খিচুড়ি খাওয়ার জন্য বসে গেছে, এখন বসে যাব খাওয়ার জন্যে। একটা পকোড়া নেই, নেমনি তার না গরম, আগে থাকতে বাইরে রাখলাম তাও গরম ফিরে। সেই স্বাদ হয়েছে খিচুড়িটা। এইভাবে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এতটুকুই। খুদা হাফিজ।